ওনার সামনে বরঞ্চ প্রতিজ্ঞা করেন যে আমি যেটা করেছি আমি ভুল করেছি আর কখনো করব না। আবার এটাও করা যাবে না যে আমার এখানে ক্লিনিক বন্ধ করে দিয়ে আমি অন্য নামে চালাবো আর সেটাও করবেন। লজ্জা লাগছে না? তাহলে কেন করছেন ভাই? না, নেভার, নো অ্যান্ড নেভার। একটা জিনিস সবচেয়ে বড় কথা, আমরা স্পটে তো এটা পাচ্ছি, তাদের মেডিকেল অফিসার নাই, ব্লাড ট্রান্সফিউশন করছে। ব্লাড ব্যাংকের লাইসেন্স আসছেন এই যে জেপি ফিলিং স্টেশনের পাশে যে ইয়েটা এই অভিযোগগুলো সেন্ট্রাল আর হচ্ছে মডার্ন আছে না এখানে এখানে দুতলায় আমরা এখানে মহোদয় আছে স্যার আছে আমরা যাবেন না আর এটাকে ফ্রেশ করো। এইরকম পরিবেশে আর কোনোদিনও দেওয়ার চেষ্টা করবেন না। এটা পার্মানেন্টলি ক্লোজ করো। আর কোনো আবার কথা বলে মানে আপনার কি লজ্জা লাগে না? ভাগ্য ভালো আপনার যে মন্ত্রী মহোদয় এখানে আসেনি, তাহলে আপনাকে অ্যারেস্ট করতো করাইতো। আপনার স্টাফটার যে মেয়েটাকে আপনি নিয়ে এসেছিলেন তাকে অ্যারেস্ট করাইতো। আপনার মিসেস যে ব্লাড ট্রান্সফিউশন শুরু করছে তাকে অ্যারেস্ট করাইতো। সবার সামনে বলেন এখানে ওনারা কারা মিডিয়ার লোক, এটা করেন তাহলে আমি বুঝবো যে না আপনার অন্তত কিছুটা হলো উপলব্ধি হচ্ছে। না এখন হবে না, সেটা সময় হোক, পরে আমরা দেখবো। এইরকম পরিবেশে নেবার এরকম পরিবেশ আমাদের এখানে যে এই মডার্ন ক্লিনিক ভিজিটে এসেছিলাম, মূলত পার্শ্ববর্তী একটি ডায়াগনোস্টিক ভিজিটের অংশ হিসেবে আমরা অভিযোগগুলো করেছি। পাশাপাশি এই ক্লিনিক সম্বন্ধে অভিযোগ ছিল, সেই জন্য আমরা এসেছিলাম। এবং এসে আমরা যেটা দেখেছি সেটা মোটেই কাম্য নয়। তাদের লাইসেন্স এটা 23 সাল পর্যন্ত ছিল, অর্থাৎ এখন ওনারা অনুমোদনবিহীনভাবে এটা পরিচালনা করছেন। এর পাশাপাশি আমরা এখানে 2 জন রোগীকে পেয়েছি। একজন বৃদ্ধ রোগী যার গলব্লাডারে স্টোনসহ আপনি ভর্তি হয়েছেন, তা আগের কাগজ দেখে আমরা নিশ্চিত হয়েছি, কিন্তু এখানে কোনো চিকিৎসককে আমরা কর্তব্যরত অবস্থায় দেখিনি। এবং যে রোগী ভর্তি করেছেন সেটা এখানকার কোনো চিকিৎসকও দেখেনি। পাশাপাশি আরও একজন নারী রোগীকে আমরা দেখেছি যার রক্ত সঞ্চালন চলছে, কিন্তু তাদের ব্লাড ব্যাংকের কোনো লাইসেন্স নেই, পরিচালনার কোনো লাইসেন্স নেই। সেই রোগীকেও কোনো চিকিৎসক দেখেনি, যদিও তাদের কেউ একজন এটা ডিএনসি করে দিয়েছে। এটা আইনসম্মত নয় এবং এটা মানুষের এই ধরনের কাজ আসলে খুবই রিস্কি এবং যে কোনো সময় অঘটন করতে পারে। যে অভিযোগগুলো আমরা গোবিন্দগঞ্জ থেকে প্রায়ই পাচ্ছি, এবং তারই পরিপ্রেক্ষিতে আমি আমাদের এখানে সিলেট মহোদয় আছেন, আমাদের ইউজিপুর মহোদয় আছেন, থানার সেই সাহেব এসছেন। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এইরকম অব্যবস্থাপনার মধ্যে দিয়ে কোনোভাবেই একটা ক্লিনিক চলতে পারে না, চলা উচিত না। এবং তাকে আমরা যিনি চালাচ্ছেন এই ক্লিনিকটা, তার ব্যাপারে তাকে আমরা সতর্ক করেছি এবং এটার আইনমত যে ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের ইসলাম মহোদয় নেবেন, ওনাকে সেভাবে আমরা সহায়তা করবো। আর এই ক্লিনিকটা আমরা বিশৃঙ্খলা করে দিব যাতে করে এইরকম আর না চলতে পারে। এবং এইটা আমি যে পরিবেশ দেখেছি এরকম পরিবেশ চলতে দেওয়া যাবে না, দেওয়া হবে না। মডার্ন ক্লিনিকে না ক্রমে আমরা দেখব যেগুলো অভিযোগ পাওয়া অনেক আছে এখানে, আমরা চেষ্টা করছি যাওয়ার। যেগুলো আমরা পাবো এরকম সেগুলোকে আমরা আসলে প্রথমত সতর্ক করবো। যদি তারা রেক্টিফাই হতে পারে ভালো, নাহলে আমরা চাই না যে এইভাবে তারা আপনাদের কাছে হয় একবারে আসলে আমি তো পারবো না, একা আমার পক্ষে সম্ভব না। এখানে আমাদের প্রশাসনের প্রত্যেকটা অংশই এর সঙ্গে মানে কাজ করবে, এরকমই সিদ্ধান্ত হয়েছে। সেটার অংশ হিসেবে আমরা শুরু করলাম। এটা বন্ধ আমাদের কাছে মনে হয়েছে যে এটা এরকম পরিবেশে নিয়ে চলতে পারে না বা এভাবে চলবে না, আমরা বন্ধ করে দিচ্ছি। এবং এরকম সিদ্ধান্ত আছে যাদের লাইসেন্স নেই তাদেরটা পর্যায়ক্রমে বন্ধ করতে হবে। একবারে মানে কি আমি আসলে একবারে সবগুলো তারা আমি একদিনে বন্ধ করতে পারি না। যখন যেটা আমরা ভিজিটে যাচ্ছি আমরা যে অনিয়ম পাই সেটা আমরা বন্ধ করি। লাইসেন্সবিহীন শুধু না, সেখানে যদি মানেও যদি দেখা যায় যে মানে আমরা কংগ্রেস করতে চাই না। আমরা তদন্ত করিয়েছি, তদন্ত রিপোর্টও আমরা পেয়েছি এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিলো আমরা তো দেখলাম, সেটারও একটা পার্ট তৈরি। তো
সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেব, আমরা নিচ্ছি, সেটা বিভাগীয়ভাবে আমরা নেব। আর এটা তো হচ্ছে তার হচ্ছে সরাসরি মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত, কাজেই এটা আমরা মনে করি যে আপনি বন্ধ করতে হচ্ছে বন্ধ করে দিন। সিলগালা না